আসসালামু আলাইকুম। আজকে আমরা চমৎকার দুইটা প্রশ্ন সলভ করব। তার একটা প্রশ্ন জ্যামিতির ত্রিভুজ থেকে, চলেন আমরা সলভ করি। প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর বিই ইকুয়াল ইএফ ইকুয়াল সিএফ, এবং আরও বলা হয়েছে ত্রিভুজ এইসি এর ক্ষেত্রফল 48 বর্গফুট হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত। আমরা যদি একটা চিত্র আঁকি, চিত্র আঁকলে আমরা দেখতে পাই যে এটা যদি এ বি সি ত্রিভুজ হয়, এই ত্রিভুজের বিই, তাহলে এখানে একটা বিন্দু নিলাম ই বিন্দু এবং আরেকটা বিন্দু নিলাম এফ বিন্দু। এবার আমরা এ বিন্দু থেকে এটা যদি যোগ করি আর এখানেও ঠিক যোগ করি, তাহলে আমরা তিনটা অংশ দেখতে পাবো। আমরা যদি ভালো করে অবজার্ভ করি, তিনটা অংশ, একটা হচ্ছে 1 ভাগ, 1, 2 এবং 3, মানে তিনটা ভাগ পাবো। এই তিন ভাগের মধ্যে প্রশ্নে বলেছে ত্রিভুজ এইসি তার ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গফুট। এখন এই ত্রিভুজ এইসিটাকে যদি আরেকটু ভালো করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো এইসি এটা হচ্ছে টোটাল এবিসি ত্রিভুজের 3 ভাগের 2 ভাগ, তার মানে 2 ভাগের ক্ষেত্রফল দেওয়া আছে 48 বর্গফুট। প্রশ্নে বের করতে বলেছে এবিসি এর ক্ষেত্রফল কত, অর্থাৎ 3 ভাগের টোটাল ক্ষেত্রফল কত। সেক্ষেত্রে আমরা যদি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলটা বের করতে চাই, তাহলে 48কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা 1 ভাগের ক্ষেত্রফল পাবো। 1 ভাগের মানে এই যে টোটাল ত্রিভুজের 3টা ভাগ, তার 1 ভাগ পাবো। আর তাকে যদি 3 দ্বারা গুণ করি, তাহলে আমরা টোটাল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পাবো। তাহলে 48 ভাগ 2 ইন্টু হচ্ছে 3, 48কে 2 দ্বারা ভাগ করলে হয় 24, 24 আর 3 যদি গুণ দেই তাহলে হয় 72 বর্গফুট এই প্রশ্নের উত্তর, অর্থাৎ হচ্ছে ক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরের প্রশ্নটা আমরা দেখব ইনশাল্লাহ। এখন যে প্রশ্নটা আমরা দেখব, এই প্রশ্নটা হলো সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে, অর্থাৎ সরল এবং চক্রবৃদ্ধি মুনাফা থেকে। চলেন প্রশ্নটা সলভ করি। প্রশ্নে বলা হয়েছে দ্য ডিফারেন্স ইন টাকা বিটুইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট at 5% annually as a sum of টাকা 2000 after 2 years is, অর্থাৎ বার্ষিক 5% হারে 2000 টাকার 2 বছর পর সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত, এটাই আমাদের প্রশ্নে বের করতে বলেছে। এখন আসেন, আমাদের এখানে দুইটা বিষয় আমাদের খুব ভালোভাবে জানতে হবে। একটা বিষয় হচ্ছে সরল মুনাফাটা কি, দ্বিতীয় বিষয় হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা কি। সরল মুনাফা হচ্ছে যে কোনো একটা আসলের উপর একই হারে যে মুনাফা পাওয়া যায়, সেই মুনাফাটাকে বলা হয় সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফা কি, কোনো একটা আসলের উপর একই হারে মুনাফা পাওয়ার পর আবার আসলের সাথে সেই মুনাফা যোগ করে পরবর্তীতে যে মুনাফাটা পাওয়া হয়, সেটাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। এবার আমরা যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের প্রশ্নে বের করতে বলেছে, প্রশ্নে বের করতে বলেছে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। আচ্ছা, পার্থক্যটা কি? পার্থক্যটা একদম সহজ, যে আপনি প্রতি বছর যে মুনাফাটা আপনি পাবেন, সেই মুনাফার উপর যদি আবার মুনাফা নির্ণয় হয়, তাকে আমরা বলি চক্রবৃদ্ধি এবং সরল মুনাফার পার্থক্য। অর্থাৎ কোনো একটা আসলের উপর মুনাফা পাওয়ার পর আবার মুনাফার উপরে যদি মুনাফা নির্ণয় হয়, ওই মুনাফাটাকে আমরা বলি সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। চলেন আমরা একটু দেখি। যেমন এখানে যদি আমরা ডিফারেন্সটা বের করতে চাই, ডিফারেন্সটা কি বলেছিলাম, যে আসলের উপর মুনাফা নির্ণয় করে। তাহলে আসল কত টাকা? আসল হচ্ছে 2000 টাকা। তাহলে এই যে 2000 টাকা, এই 2000-এর উপর মুনাফা নির্ণয় করব কত পার্সেন্ট? 5%। এই যে 5%। তাহলে এই যে এটা হলো প্রথম বছরের মুনাফা। এখন বলেছি কি পার্থক্য কি? পার্থক্য হচ্ছে মুনাফার উপর যদি মুনাফা হয়, যেহেতু বছর 2টা, তার মানে তার উপরে আবার মুনাফা নির্ণয় হবে। তার উপরে মুনাফা কত? তার উপরে মুনাফা হচ্ছে 5%। এবার আপনারা একটু ভালো করে যদি দেখেন, 2000 টাকার 5% হচ্ছে 100 টাকা। আবার 100 টাকার যদি আমরা 5% করি, 100 টাকার 5% হচ্ছে 5 টাকা। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 5 টাকা, অর্থাৎ সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই পেজটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।